ডিয়ার ফ্রেন্ডস, আজকে জলনদীপের থাম্বনেলের টাইটেলটা দেখে আমি অবাক হয়ে গেছি। ও নাকি শান্তি খুঁজছে। সে কি গো, ও শান্তি খুঁজছে? শান্তি কোথাও খুঁজেও পাবে না। কারণ এর হয়ে যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো ভিডিও করে তাদের প্ররোচিত যে দর্শকরা, তারা খুব আনন্দে মানে হিংসেতে মরে যায় এবং আনন্দে মরে যায় এই ভেবে যে টিনা এসি ইউজ করতে পারছে না। টিনার এসির দরকার নেই, শান্তির জন্য এসির দরকার লাগে না। এসি থাকলে যদি শান্তি থাকতো, ওই ডিস্কোথেকের মতো বারের মতো লাইট লাগিয়ে যদি শান্তি পাওয়া যেত, তাহলে এই লোকটা আজকে শান্তি পাচ্ছে না কেন? দেখছো ডিয়ার ফ্রেন্ডস, আসল সত্যটা কিভাবে উন্মোচিত হয়ে আসছে। এ টিনার সমস্ত পয়সাগুলি গাপ করেছে, এগুলো তো প্রমাণ হয়ে আছে না। 5 লক্ষ টাকা এ যে নিজের অ্যাকাউন্ট আর মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল কবে? 14 তারিখ রাতে, সালিশি সভা যেদিন বসিয়েছিল সেই রাতে। তখন কিন্তু টিনা বাড়িতে ছিল। তাহলে ও কেন একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল টাকাটা? তার মানে মকসদটা, প্ল্যানিংটা বুঝতে পারছো? ভয়ঙ্কর একটা প্ল্যানিং ছিল এদের মাথায়, বুঝতে পারছো? সালিশি সভা বসানো হয়েছিল, তাতে টিনা যেই বলেছিল আমি আর ব্লগিং করব না, তখনই ও বুঝতে পেরেছে যে এই মেয়ে আমার আর কোনো কাজের নয়। কারণ প্রথম দিন থেকেই টিনার প্রতি ওর কোনো আকর্ষণ ছিল না, এটা বোঝাই যায়। নাহলে বউ ভাতের রাতে কেউ তার স্ত্রীকে বলে যে, বউ ভাতের পরের দিন সকালে, একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে জানতে পারছি, বউ ভাতের সকালে সে তার স্ত্রীকে বলেছিল বাপের জমে বেশিন দেখেছো? ঠিক আছে। আচ্ছা, টিনার ব্লগ আমি 5 বছর ধরে দেখছি, সুতরাং এই তুচ্ছ তুচ্ছ বহু ঘটনা কিন্তু আমি জানি, বহু ঘটনা। প্রেগনেন্ট অবস্থায় ঝাড়ু দিয়ে পুরো উঠোন ঝাড় দিত। আগের ভিডিওতে আমি পুরো কমেন্টটা কিন্তু পড়ে শুনিয়েছি। তাহলে আজকে দেখলে ডিয়ার ফ্রেন্ডস, শান্তি কোথায়? কোথায় শান্তি? শান্তি হচ্ছে বাপ মার আদরে রয়েছে যে মেয়েটি, যে সত্যের পথে রয়েছে সেই মেয়েটির বাড়িতে। এসির দরকার নেই, শান্তির জন্য এসির দরকার নেই। বাপ মায়ের শিক্ষা এবং নিজের নেচার, সুন্দর একটা পজিটিভ, একটা ফোকাসড নেচার, এই নেচারটা মানুষকে শান্তি এনে দেয়। আরে তোরা মর্গে যা, তোরা যা পারিস করগে যা, মানে দুনিয়া যায় তেল লেনে, আমি থাকি নিজের মতো, এইটাই কথা। হিন্দিতে একটা কথা আছে, আগ লাগে বস্তি মে मैं रहूंगी मस्ती में। ওই ব্যাপারটা হচ্ছে তাই। তোরা যা পারিস কর, আমি শুধু নিজের কাজটি করব। মানে সেই অর্জুন যেভাবে পাখির চোখের দিকে নজর দিয়ে রাখতো, টিনা ঠিক সেই রকম অর্জুনের মতো শুধুমাত্র তার কাজে ফোকাস করছে এবং যেখানে যে স্টেপটি নেওয়ার দরকার ঠিক সেই স্টেপটি নিচ্ছে। এইটি আমার সব থেকে ভাল লাগে। টিনা যখন প্রথম দিকে কাকুতি মিনতি করে কেঁদে কেটে ভিডিও করতে আমার ভালো লাগতো না। ভাই, টিট ফর ট্যাট করতে হয়। কিছু মানুষ আছে, বুঝতে পারছো তো, যারা ওই ভাষাটাই বোঝে। কথা আছে না, মানে লাথির ঢেঁকি চড়ে ওঠে না, ঢেঁকিতে লাথি না মারলে সে উঠবেই না ঢেঁকিটা। তো এখন টিনা কী করছে? ঠিক যেটি প্রয়োজন সেটি করছে। টিনা কিছুদিন আগে কমিউনিটি পোস্টে কিছু জায়গার ফটো দিয়েছিল, তোমাদের কি মনে আছে? আজকে দুটি থামনেল আমার কাছে এসছে। প্রথমে থামনেলগুলোর কথা একটু বলে নিই, তারপরে ফিরে আসবো জলনদীপের কথায়, ঠিক আছে? জলনদীপের ব্যাপারে আজকে অনেক কথা বলার আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, দুটো থামনেল এসছে আমার কাছে। ওই আমারও নেচারটা না টিনার মতো, আমি শুধু নিজের কাজ নিয়ে থাকি, কোথায় অন্য কোনো দিকে দেখি না কে কী করছে না করছে, মর্গে যা। তোদের বোধহয় অর্থের প্রয়োজনটা অত বেশি, তাই তোরা এইভাবে নোংরামো করে বেড়াস, ঠিক আছে? টিনা একদিন ব্লগ না দিলে এরা মারা যায়, বুঝতে পারছো তো? সোনাইকে মানে ইনস্টিগেট করে যে তুমি গিয়ে ওর ব্লগটা পোস্ট করে দাও, এর বাড়িতে গিয়ে ব্লগটা পোস্ট করো, ওর বাড়িতে গিয়ে ব্লগটা পোস্ট করো, এইভাবে নানা রকম বলে কন্টেন্ট নামায়। কিন্তু টিনার কোনো প্রয়োজন নেই। তার যতটুকু প্রয়োজন, তার ভিডিও থেকে যেটুকু আর্নিং হয় সেই প্রয়োজনটা মিটে যায়। এই মেয়েটার যে অতিরিক্ত লোভ নেই সে তো প্রথম দিন থেকেই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক, ফিরে আসি থামনেলের কথায়। একটি থামনেল দেখলাম, আমার কাছে এসছে থামনেলটা।
আগের দিন যেমন সেই কাকার সাথে ভাইজির বিয়ের থামনেলটা আমার কাছে এসেছিলো, ঠিক এইরকমভাবে একটি থামনেল এসছে। থামনেলে দিয়েছে যে দেখো দিদা কিভাবে মাকে, কি কথাটা, পুরুষ বন্ধু ধরে দিতে সাহায্য করছে। টিনার মার কথা বলছে। টিনাকে রোস্ট করতে গিয়ে এরা কিন্তু টিনার মাকে টেনে আনছে। এইবার দেখেছো আজকে, আচ্ছা মায়ের কথা যখন উঠলো, তাহলে এটা তো গেল অপোজিট, ওই যে শান্তি খুঁজে বেড়াচ্ছে বাঁশবাগানে ডিস্কোথেকের মতো লাইট লাগিয়েও যার মনে শান্তি নেই, সেই তার হয়ে করা কন্টেন্ট ক্রিয়েটারের কোনো একজন কারোর একটা হবে, এই থাম্বনেলটা আমার কাছে এসছে, বুঝতে পারছো তো। তো এবার মায়ের কথায় ফিরে আসি। মায়ের কথাটা যখন উঠলো, দেখো এরা টিনার মার সম্বন্ধে কী না বলেছে। টিনার মাকে বাড়ি থেকে পালিয়ে গেছে এইরকম ট্যাগ লাগিয়েছে। টিনার মায়ের 3খানা প্রেমিক আছে, এটা তো আমি নিজের কানে শুনে এসেছি। আমি বিশেষ ভিডিও দেখি না, সময় পাই না, বুঝতে পারছো তো। তো আমি নিজেই ভিডিও করার সময় পাই না। আর দিন দেখবে আমার একটি মাত্র ভিডিও যায় চ্যানেলে। কালও তো বোধহয় একটা ভিডিওই গেছে। কাল ইচ্ছে করছিল না ভিডিও করতে, এত গরম। একটা দিন পরিবারের সঙ্গে থাকতে চান্স পেয়েছিলাম। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো ব্যাপারটা হচ্ছে যে টিনার মাকে একজন প্রেমিকের সাথে জুড়েছিল, গিমা তো টিনার বাবাকেও একজন প্রেমিকার সাথে জুড়েছে, টিনার ঠাম্মিকেও কেউ ছাড়েনি। বাংলাদেশি কুলাঙ্গার বলেছিল একটা ভিডিওতে যে টিনার যখন থাকে না, টিনার বয়ফ্রেন্ডের সঙ্গে নাকি টিনার ঠাম্মি থাকে। টিনার মাকে নিয়ে যাচ্ছে তাই কথা বলছে। মেয়েকে রোস্ট করতে গিয়ে মাকে টানার দরকার হয় কেন? কেন? আমরা কিন্তু মানে টিনার হয়ে যারা বলছি এদিকে, প্রথম দিন থেকে সুতপা টিনার হয়ে বলে চলেছে। কোনো দিন সুতপার মুখেও শুনেছো না টিনার হয়ে যারা বলছে তাদের কারোর মুখে শুনেছো যে জলনদীপের মাকে বা বাবাকে নিয়ে কটু কথা বলা হয়েছে, মানে কোনো নোংরা ইঙ্গিত করা হয়েছে? জলনদীপের বাবা 24 ঘন্টা কাজ করেন, খাওয়া দাওয়া দেখেছি ডিসক্রিমিনেশন, ঠিক আছে। বুড়ো মানুষটাকে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া হয় না, তাকে ভার্চুয়ালি চাকরের মতো ট্রিট করা হয়, এইগুলি তুলে ধরেছি। কিন্তু কোনো নোংরা অ্যাঙ্গেল যেভাবে এরা বলে যে টিনার মা কার সঙ্গে পালিয়েছে, টিনার মায়ের প্রেমিক আছে। আজকে একটা থাম্বনেল এসছে আমার কাছে, সেখানে বলছে বাচ্চার দিদা বাচ্চার মাকে পুরুষ বন্ধু ধরে দিতে সাহায্য করছে। মানে মা বাচ্চার মায়ের ওপর ট্যাগ লাগাচ্ছে যে সে পুরুষ বন্ধু ধরে বেড়াচ্ছে এবং তাতে সাহায্য করছে বাচ্চার দিদা। অ্যাঙ্গেলটা বুঝেছো? আচ্ছা, মার কথা যখন উঠলো, এই কথাটা ক্লিয়ার করি। আর একটা আমি বললাম না আমার কাছে 2টো থাম্বনেল এসছে। আচ্ছা, সেকেন্ড থাম্বনেলটা হচ্ছে একটা নোংরা অশিক্ষিত পুঁটলি মাসি, যে বাপ মায়ের পেটের ভাত জোগাড় করার জন্য এসে মুখমাদারি করে, গালিগালজ দিয়ে ভিডিও করে, সে একটা থাম্বনেল বানিয়েছে। আমার দর্শক বন্ধুর মনে হয়েছে কথাটা আমাকে নিয়ে বলা হয়েছে। ভিডিও টিডিও দেখিনি, ওসব নোংরা পাড়ায় আমি যাই না। দর্শক বন্ধুর মনে হয়েছে কথাটি আমাকে নিয়ে বলা হয়েছে, কারণ থাম্বনেলে আমাকে বলেছে নাকি কুত্তার বাচ্চা। দেখো বাবু, যে যেরকম সে সেই রকমই তার আটারেন্স হবে, সেই রকমই তার কথাবার্তা হবে, তার মা বাবার যেরকম শিক্ষা হবে সে সেরকম কথাবার্তা বলবে, ঠিক আছে। তার বাবা মা শিখিয়েছে যে 2টো পয়সার জন্যে তুই একজন সহকর্মীকে কুত্তার বাচ্চা বলে ডাকবি, তাতে কোনো লজ্জা শরম নেই। এদের আয়না দেখালে না এদের বড্ড ফেটে যায়। তা আমাকে যে কুত্তার বাচ্চা বলার আগে আয়নাতে দেখো তুমি নিজে কত বড় কুত্তার বাচ্চা। তুমি আমায় কুত্তার বাচ্চা বললে, কুত্তার বাচ্চা কথাটা আমি ফিরিয়ে দিলাম। এই পর্যন্ত তোমার অওকাত, ওইখানেই ফুল স্টপ। আচ্ছা, এইবার ফিরে আসি জলনদীপের কথা। জলনদীপ তার মাকে নিয়ে দীঘায় বেড়াতে গেছিলো, ঠিক আছে। দীঘায় বেড়াতে গেছিল স্ত্রীকে ছেড়ে দিয়ে। আমি কখনো কোনো বিবাহিত পুরুষকে দেখিনি যে শুধু মাকে নিয়ে একা বেড়াতে যায়, ঠিক আছে। মা এবং স্ত্রীকে নিয়ে একসঙ্গে বেড়াতে যায়, সেটা শোভনীয়। শুধু স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়াটা হানিমুন ছাড়া অন্য ক্ষেত্রেও কিন্তু অশোভনীয়। যদি তারা একসঙ্গে থাকে, আলাদা থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি বাবা মা স্বামী স্ত্রী মানে জয়েন্ট ফ্যামিলি হয়, নিউক্লিয়ার ফ্যামিলি না হয়, মা বাড়িতে রয়েছেন, মায়ের সামনে স্ত্রীর হাত ধরে ড্যাং করে ঘুরতে চলে গেল, সেটাও কিন্তু ইয়ে লাগে। কখনো কখনো, সব ক্ষেত্রে হয়তো পসিবল হবে না, কিন্তু কখনো কখনো মা স্ত্রী একসঙ্গে নিয়ে বেড়াতে যাওয়া কিন্তু উচিত। এই পুরী গেছিলাম, আমাদের পাশের রুমেই মা স্ত্রী একসঙ্গে নিয়ে এক ভদ্রলোক এসেছিলেন, বাবা আসেননি,
2 ছেলে মেয়ে, ওনার কি ভালো লাগলো, পুরো পরিবার কি সুন্দর করে আনন্দ করছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে জলনদীপ তার মাকে নিয়ে বেড়াতে গেছিল, এই কথাটা বলার মধ্যে দিয়ে স্ত্রীর প্রতি স্বামীর অত্যাচারের অ্যাঙ্গেলটাকে আমি তুলে ধরতে চেয়েছি। যে একটি বাচ্চা মেয়ে যে বেড়াতে ভালোবাসে, সাজতে গুজতে ভালোবাসে, খেতে ভালোবাসে, সেই একটি বাচ্চা মেয়েকে বাড়িতে ফেলে দিয়ে রেখে মাকে নিয়ে বেড়াতে গেল। স্ত্রীর প্রতি স্বামীর উদাসীনতা, স্ত্রীর প্রতি স্বামীর অত্যাচারের মেন্টালিটি, স্ত্রীকে বাড়ির সদস্য হিসেবে না মানা, এইগুলো তুলে ধরতে চেয়েছি। কিন্তু এই পুঁটলি মাসি নাকি বলেছে, এই কলতলার মাসি যে আমায় কুত্তার বাচ্চা বলেছে, যে নিজে একটি কুত্তার বাচ্চা, মানে একদম নোংরা সেই ঘেয়ে কুকুরের বাচ্চা। কারণ অন্যকে যে যা বলে সে নিজে সেটা হয়। ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের অ্যাঙ্গেলের কথা তো আমার মাথাতেই আসেনি। ভাবা যায় মা এবং সন্তানের মধ্যে একটা নোংরা অ্যাঙ্গেল এই কলতলার মাসি তুলে ধরেছে। আমি যদি বলে থাকি, আমি কেন, অনেকেই বলেছে, কারণ এটা প্রচণ্ড অশোভনীয়। অশোভনীয় কী সেন্সে? সে মাকে নিয়ে বেড়াতে গেছে সেজন্যে নয়। আজকে একটি ছেলের যদি বিয়ে না হয়, মা ছেলে সে ঘুরে বেড়াবে না? অনেকেই থাকে অবিবাহিত। আমাদের সমাজে মেয়েরা অবিবাহিত থাকলে কথা হয়, কিন্তু ছেলেরা অনেকে নিজের ইচ্ছেতে অবিবাহিত থাকেন। আমার রবীন্দ্র ভারতীর অনেক বন্ধু, ঠিক বলবো না, টিচারও ঠিক বলবো না, কি বলবো, কাকু জেঠু সেরম বয়সও নয়, তবে আমার থেকে বয়সে বড়, দাদা বললেই ভালো হয়। দাদা স্থানীয় অনেক ব্যক্তি আছেন আমার ফেসবুকে রয়েছেন, ওনারা অবিবাহিত, কিন্তু ঠিক আছে, বাড়িতে কোনো প্রবলেম নেই, যথেষ্ট বড় লোকের ছেলে, দিদির বিয়ে হয়ে গেছে, উনি স্বেচ্ছায় অবিবাহিত রয়েছেন। তিনি কিন্তু যতদিন মা বেঁচে ছিলেন, বাবা একটু বেশি মানে বয়স্ক হয়ে গেছিলেন, বাবা যেতে চাইতেন না, মাকে নিয়ে বেড়াতে যেতেন। বাবার মৃত্যুর পর ওই সারা জীবনের বলো 70-80 বছরের জীবনসাথী যখন মারা যায়, তখন মায়ের বুকটা কিরম খালি হয়। তখন ওই দাদা তার মাকে নিয়ে বেড়াতে গেছিলেন মায়ের মনটাকে ভালো করার জন্যে। ওই ধরনের অ্যাঙ্গেল ভাবাই যায় না মা ছেলের মধ্যে। এই নোংরা মেয়ে ছেলেটা মানে ওরই এই ধরনের মেয়ে মানুষের চিন্তাধারাই ওই অ্যাঙ্গেলে যেতে পারে। মা ছেলে একা বেড়াতে গেছে, বহু উদাহরণ আছে, কিন্তু তারা কেউ বিবাহিত নয়। বিবাহিত পুরুষ শুধু মাকে নিয়ে বেড়াতে যাচ্ছে বলা মানে হচ্ছে স্ত্রীর প্রতি স্বামীর অত্যাচারের অ্যাঙ্গেলটা তুলে ধরা। যেটি কামসিন হাসিনা বাচ্চা, ছোট্ট মেয়ে, ছোট্ট বউ, তার কতটা বেড়াতে যাবার ইচ্ছে, বেড়াতে যাবে, বেশ সাজবে গুজবে, আর দীঘার মতো জায়গায় সমুদ্র তীরে এই মেয়েটা ছোট ছোট রিলস বানাতে ভালোবাসে, সেই রিলস তো ওরই চ্যানেলে আসতো, পয়সা তো ওই পেত, কারণ দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওর নামেই ছিল। এইগুলো তো কেউ দেখতে পায় না, পয়সাটা তো তুমিই কামাচ্ছিলে বাবা। তো এইখানে মা ছেলে একা দীঘাতে ঘুরতে গেছে মানে স্ত্রীর প্রতি স্বামীর অবহেলা, এবং শাশুড়ি তো মাতৃস্থানীয় হয়, আমার শাশুড়িও তাই। আমি অনেক দিন বাড়িতে বসে, শ্বশুরবাড়িতে গেছি, ধরো আমার শ্বশুরবাড়ি গ্রামে, বাড়িতে বসে বোর হচ্ছি দেখলে আমার ননদ পর্যন্ত বলতো, আমার থেকে বেশ মানে হাজব্যান্ডের থেকে 2-3 বছরের বড়, খুব একটা বড়ও নয়, তো আমার ননদ আমার শাশুড়ি বলতেন, জানা সৌমিকে নিয়ে যা, মেয়েটা বাড়িতে বসে একা বোর হচ্ছে। এই ধরনের শ্বশুর শাশুড়ি তো আমি দেখে এসছি। তো তাই সেই শাশুড়ি মাও কিন্তু বলেননি যে মেয়েটাকে নিয়ে যাবি না। এখানে মানে স্ত্রীর প্রতি স্বামীর অবহেলা, পুত্রবধূর প্রতি শাশুড়ির অত্যাচারী মেন্টালিটি, এইগুলোকে তুলে ধরা হয়েছে। মা ছেলের মধ্যে, বাবা মেয়ের মধ্যে সেক্সুয়াল অ্যাঙ্গেল ভাবাই যায় না, ভদ্রলোকেরা ভাবে না, যারা ভাবে তারা নিজেরা নোংরা। জলনদীপের মার পুত্রমোহ যথেষ্ট বোঝা যায়, কিন্তু জলনদীপের মাকে এই অ্যাঙ্গেলে কেউ দোষারোপ করতে পারবে না। এই পুত্রমোহর জন্যেই তো সে তার নিজের প্রথম সন্তানকে ত্যাগ করেছিল। আজকে তার প্রথম সন্তানটিকে সম্পূর্ণরূপে বঞ্চিত করেছে শুধুমাত্র এই ছেলেটির জন্যে। ঠিক আছে, ছেলেকে ভালোবাসে মা অনেক বাড়িতেই দেখা যায়, কিন্তু প্রথম সন্তানকে একবারে বিতাড়িত করে। যাই হোক, এই ভিডিওতে আমি বুঝিয়ে দিতে পারলাম কি, আমি আমার পয়েন্ট অফ ভিউটা বুঝিয়ে দিই, যে ব্যাপারটা হচ্ছে যে জলনদীপ মাকে নিয়ে দীঘায় বেড়াতে গেছে, সে বিবাহিত বলে আমার আপত্তি।
বিধবা মাকে নিয়ে আমার দাদাই বেড়াতে গেছিলেন, দাদা মানে বলি দাদা আর কি, বললাম তো আপনাদের, এক্সপ্লেন করলাম এক্ষুনি। সেই দাদা মানে মার স্বামী মারা গেছেন, মানে ওই দাদার পিতৃবিয়োগ হয়েছে, তখন ভদ্রলোকের 85 বছর বয়স, মানে ওই জেঠু যখন মারা গেলেন ওনার 85 বছর বয়স, এবং জেঠিমা ওনার থেকে 10 বছরের ছোটোতে ওনার 75 বছর বয়স। এত বছরের জীবনসঙ্গী মারা গেছে, জেঠিমা পাগল হয়ে যাচ্ছিলেন, বাড়িতে থাকতে পারছিলেন না, মানে আমাদের হিন্দিতে যেটা বলে ঘর উনকো কাটনে কো দৌড় রাহা থা। তো তখন দাদা কী করলেন, মাকে একটু ঘুরিয়ে আনতে গেলেন। এবার বয়স্ক মানুষ, ওনার যেখানে মন লাগে, মানে ওনারা পন্ডিচেরি গেছিলেন, ঘুরিয়ে আনতে গেছিলেন, মানে তীর্থস্থানে ও যার যেখানে মন লাগে, ঠিক আছে। সেই অ্যাঙ্গেলে ভাবাই যায় না। আমি তো আমার ছেলেকে নিয়ে কত জায়গায় ঘুরে বেড়াই, আমার হাজব্যান্ড প্রচণ্ড বিজি, আমার ছেলে বড় হয়েছে, আগে ছোটোবেলাতে ওকে ট্যাকে করে নিয়ে পার্কে যেতাম, বন্ধুদের সঙ্গে কিটি পার্টিতে যেতাম, ছেলে ছাড়া আমি থাকতে পারি না। শুধু মা ছেলের বন্ডিংকে কেউ দোষারোপ করতে পারে না, মা ছেলের বন্ডিংকে এইরকম নোংরা মেয়ে ছেলে যে আমায় কুত্তার বাচ্চা বলেছে, এইরকম একটি আস্ত কুত্তার বাচ্চাই বলতে পারে মা ছেলের বন্ডিংকে নোংরা। বুঝতে পারছো আমি যে কথাটা বলেছি, এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটারই এটা তুলে ধরেছে, এই অ্যাঙ্গেলটা তুলে ধরেছে। এই অ্যাঙ্গেলটা বোধহয় জলনদীপ নিজেও ভাবতে পারে না, এতটা নোংরা বোধহয় ও নিজেও ভাবতে পারে না। জলনদীপ তার মাকে নিয়ে গেছিল স্ত্রীকে ফেলে দিয়ে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এইখানে, যে যুবতী স্ত্রীকে ফেলে দিয়ে মাকে নিয়ে বেড়াতে গেছে, সে দীঘায় যাক, পুরীতে যাক, সে তীর্থস্থানে যাক, বা কোনো গোয়াতে যাক, রোমান্টিক স্থানে যাক, টু হেল উইথ দ্যাট। মা ছেলে বেড়াতেই পারে, বেড়াতেই পারে, কিন্তু সেখানে যদি একটি ছোট্ট বউ থাকে, তাকে ছেড়ে যে তারা বেড়াতে পারে না, কারণ সেই বউটির মনে আঘাত লাগে। আমার কনসার্ন হচ্ছে টিনা, আমার কনসার্ন হচ্ছে টিনা, ওই বাচ্চা মেয়েটির মনে যে আঘাত লেগেছিল, এই জিনিসটি তোমরা প্রমাণ পাবে যখন ওই নাটক, ছেলে কেড়ে নেওয়ার নাটকটি হয়েছিল, তখন ফিরে এসছে, যেদিন ফিরিয়ে আনলো, সেখানেও একটি নাটক, সেখানেও টিনা গাল খেয়েছে। টিনাকে বলেছে যে, মানে তখন দুটো চ্যানেল করতো, তো টিনার বিয়ের আগের চ্যানেলটা এ নিজে চালাতো, আর টিনার বিয়ের পরের চ্যানেলটা টিনা চালাতো। টিনাকে ফোন করে বলেছে তুমি অটো ধরে চলে এসো, আমি আজ আর গাড়ি নিয়ে যেতে পারবো না। টিনার যথারীতি অভিমানে লেগেছে যে একে তো এরম নাটক হচ্ছে, সেটাই ওর বুকে বড় কষ্ট ছিল, কারণ গালির অ্যাঙ্গেলটা তো তার দিকে ঘুরেছে। কি এই নাটকটাতে কি দেখানো হচ্ছে, যে ছেলের বউ শ্বশুর বাড়ি করতে চায় না, বাপের বাড়িতে থাকছে, শুধু মেয়েটি গাল খাচ্ছে। তো সেই এক বুক অভিমান নিয়ে মেয়েটি আসছে ছেলে নিয়ে লোকাল ট্রেনে এই গরমে, এবং এদিকে বাড়িতে গাড়ি থাকা সত্ত্বেও একটি কন্টেন্ট ক্রিয়েটার নাকি বলছে যে ঠাম্মাকে নিয়ে তুমি কি করে দিল্লিতে পৌঁছে দিতে পারবে, আগে তো গাড়িতে যেতে। গাড়িতে করে কে দিল্লি আসে গো? এটা পাগল না? এদের আমার মনে হয় কিছু কিছু মানুষের সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট দরকার। গাড়ি করে কে দিল্লি আসে? ঠাকুমা মানে ছোটো পিসির বিয়ে বারেলিতে হয়েছে বোধহয়, বারেলি বা দিল্লির আশপাশে কোনো জায়গায় হয়েছে, আমি এক্স্যাক্ট জায়গাটার নাম জানি না, জানলেও বলবো না, ঠিক আছে। গাড়ি করে কে আসে? গাড়ি করে বড়জোর ওই রাজধানীর যেখান থেকে ছাড়বে সেই স্টেশনটা অবধি যাওয়া যায়, মানে শিয়ালদা রাজধানী বা হাওড়া রাজধানী, সেইখান অবধি যাওয়া যায়। মানে মূর্খামি চূড়ান্ত। যাকে ফিরে আসি টপিকে, ওই বাচ্চা মাটা ছেলে নিয়ে লোকাল ট্রেনে ফিরছে, বাড়িতে গাড়ি আছে, এই লোকটা কিন্তু প্র্যাঙ্ক করেছে। এবার টিনা জানে না, টিনা নিজের ভিডিওয় বলেছে সে আমায় নিতে আসবে না বলেছে, ফোন করে যখন বললো আমি আর তাকে বলিও নি, কোনো ব্যাপার না, আমার কাছে অনেক লাগেজ আছে, বাচ্চা আছে, কই বাত নেই, আমি এখান থেকে একটা কিছু জোগাড় করে নেবো। এবার জলনদীপ তার ভিডিওতে দেখাচ্ছে, সে বলছে কিন্তু যে আমি টিনার সঙ্গে মজা করেছি, ওকে জলনদীপ স্বীকার করছে সেটা, কিন্তু তার আগে টিনার কমেন্টে মানে টিনার কমেন্ট বক্সে মন্তব্যের ঝড় নেমে গেছে, তুমি মিথ্যে কথা বলছো, তুমি এ করছো, হেন করছো। তো কিছু লোক তার ফ্রাস্ট্রেশন বার করতে আসে, বাদ দাও। তো সে কি বলছে, মানে জলনদীপ বলছে যে আমি টিনাকে বলেছি যে তুমি নিজে ম্যানেজ করে নিও, টোটো করে এসো, আমি কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছি, 3জনকে নিয়ে আসবো। এই যে ব্লগটা, সেইখানে টিনা মস্তি করে বলছে ব্যাগ কিন্তু গোছানো আছে, বাবা মাও কৃষ্ণনগরে আছে, বলো তো এক্ষুনি। তখন জলনদীপ জবাব দিচ্ছে আমার ব্যাগও গোছানো আছে, দীঘা মনে আছে তো, দীঘা, মানে ওই দীঘায় যাওয়াটাই ছোট্ট মাটাকে শায়েস্তা করার জন্য যাওয়া হয়েছিল। মা ছেলেতে কিছু হবার কথা কেউ ভাবতে পারে না, মা সন্তানের প্রাণ দেয়,
মানে নোংরা পুঁটলি মাসি আর কাকে বলে, যে যেমন বলে না শকুনের চোখ ভাগাড়ের দিকে, এই অ্যাঙ্গেলটা আমার মাথাতেই আসেনি। মানে এই অ্যাঙ্গেল যে কোনো দিন আমাকে ভিডিও করতে এসে এক্সপ্লেন করতে হবে আমি ভাবতেই পারিনি। সন্তান মাকে নিয়ে বেড়াতে যাবে এটা তো স্বাভাবিক, সে যদি বিবাহিত না হয় বা যদি স্ত্রীকে সেইভাবে বোঝাতে পারে, ধরো মধ্য বয়স হয়ে গেছে আমাদের বয়সী, সেখানে 2 ছেলে মেয়ের হয়তো পরীক্ষা এসে গেছে, কোনো কারণে মার মন মেজাজ ভালো নেই, তো বউকে বুঝিয়ে সুঝিয়ে গেল যে তুমি ছেলে মেয়েগুলোকে দেখো, তাহলে মার মনটা তো ভালো নেই, আমি মাকে একটু ঘুরিয়ে আনি, সে ব্যাপার আলাদা। কচি বউ যে একটু বেড়াতে যাবার জন্য, একটু সাজগোজ করার জন্য একটু ফুচকা খায়, একটু আইসক্রিম খায়, এই রকমের একটা ছল বলে ফান লাভিং একটা কচি বউ যে ছটফট করছে, তাকে বাপের বাড়িতে ফেলে রেখে মাকে নিয়ে বেড়াতে গেছে। এখানে শ্বশুর বাড়ির পুত্রবধূর প্রতি অত্যাচারের অ্যাঙ্গেলটা, স্বামী স্ত্রীর প্রতি উদাসীনতা, অনীহা, ঠিক আছে, এবং অত্যাচারের অ্যাঙ্গেলটা তুলে ধরা হয়েছে। টিনার প্রতি ওই লোকটার কোনো দিন কোনো ইন্টারেস্ট ছিল না, এইটা বোঝাতে গিয়ে বলা হয়েছে। ওই ধরনের কোনো অ্যাঙ্গেলের কথা ভাবাই যায় না। দিনের পর দিন জলনদীপের মা টিনা এবং জলনদীপের সঙ্গে একই বিছানায় শুতো, এটা কিন্তু টিনার ব্লগে দেখানো আছে। একটা জায়গায় একদম ভোরবেলা থেকে, মানে বিছানায় ঘুম থেকে ওঠা থেকেও ব্লগ স্টার্ট করছে, সেখানে শাশুড়ি ঘুমোচ্ছেন, শাশুড়ির কোলের কাছে বাচ্চাটা ঘুমোচ্ছেন, টিনা ঠিক তার পাশে বসে আছে। সেখানেও কিন্তু অ্যাঙ্গেলটা কি, স্বামী স্ত্রীর মাঝখানে জলনের মা এসে শুয়েছে, এইটা হচ্ছে অ্যাঙ্গেল কিন্তু মা ছেলের সঙ্গে হয়ই না। অতীব নোংরা, অতীব জঘন্য, একবারে ডাস্টবিন মেন্টালিটি, ছোট লোক মানসিকতা না হলে এই ধরনের অ্যাঙ্গেলকে স্বপ্নে ভাবতে পারে না। মা ছেলের পবিত্র সম্পর্ককে যারা কলুষিত করে তাদের বিচার ওপরে হবে। আমি আমার পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার করলাম। আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, আমার কনসার্ন সবসময় টিনা একটি অত্যাচারিতা, নিগৃহীতা গৃহবধূ। এই গৃহবধূর নিগ্রহটা, অত্যাচারটা বোঝাবার জন্য আমি বলেছি যে একটি স্বামী তার স্ত্রীকে কতভাবে অত্যাচার করে, একটি শাশুড়ি তার পুত্রবধূকে কতভাবে অত্যাচার করে। জলনদীপ তার মাকে নিয়ে দীঘায় কেন, যেখানে খুশি যেতে পারে, কই এখন যাচ্ছে না? কেন যাবে না? সে তার মা, তার জন্মদাত্রী, কিন্তু স্ত্রীকে ফেলে রেখে কেন যাবে? ছোট্ট বাচ্চা মেয়েটাকে, ছেলের তো তখন পড়াশোনাও ছিল না, সেই অ্যাঙ্গেলটা তুলে ধরা হয়েছে। আর আমাকে একটা 2টো থাম্বনেল পাঠানো হয়েছে, একটা তো বললাম, একটা থাম্বনেলে নাকি আমার দর্শক বন্ধু মনে করেছেন যে উনি ভিডিওটা দেখেছেন, উনি বলছেন যে ভিডিও দেখে মনে হলো দিদি তোমার কথাই বলছে। তো সেই মহিলা, সে যদি আমাকে কুত্তার বাচ্চা বলে থাকে, সে নিজে কুত্তার বাচ্চা, কারণ আমি টিট ফর ট্যাটে বিশ্বাস করি। আমাকে যে যা বলবে, যা করবে, আমি ঠিক নিক্তি মেপে ওজন করে সেইটুকু ফেরত দেবো, বাকি মর্গে যা তোরা, go to hell. Let me focus on my work. See you in the next video.